তাহলে এখান থেকে বলতেছিলাম দিনের বিভিন্ন সময় পড়তেছিলাম, তাহলে হচ্ছে ইন দি ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যায় বোঝায়। তারপরে এট নাইট মানে হচ্ছে রাতে, 8টা থেকে রাত 12টার আগ পর্যন্ত এটাকে এট নাইট বলে, ঠিক 12টা বাজলে এটাকে এট নাইট বলে। এটা হচ্ছে এট নাইট আর হচ্ছে এট মিড নাইট, ঠিক 12টা বাজলে এট মিড নাইট। আর যদি 12টার পরে হয় তো এটাকে এট মিড আফটার মিড নাইট বলে। তাহলে ঠিক 12টা এট, ঠিক 8টা থেকে আপনার 12টার আগ পর্যন্ত এট নাইট। আর যদি ঠিক 12টা বলে, ঠিক 12টা বাজে, তাহলে হচ্ছে আপনার এটাকে বলে এট মিড নাইট। যদি 12টার পরে থেকে এটাকে আফটার মিড নাইট বলে। তারপরে এখানে দেখেন আছে আফটার পরে বিফোর মানে পূর্বে, তো আফটার এটা পরে বোঝায়, বিফোর মানে পূর্বে। তো দেখেন আফটার ফজর ফজরের পরে, তারপরে বিফোর ফজর ফজরের পূর্বে, আফটার মাগরিব মাগরিবের পরে, তারপর হচ্ছে বিফোর মাগরিব মাগরিবের পূর্বে। তো এখানে আফটার এবং বিফোরের পরে যদি ভার্ব হয় তাহলে ভার্বের পরে আইএনজি যুক্ত হয়। যেমন দেখেন আফটার ইটিং বা আফটার ইটিং খাওয়ার পরে, বিফোর ইটিং খাওয়ার পূর্বে, আফটার আফটার রিডিং পড়ার পরে, বিফোর রিডিং পড়ার পূর্বে, আফটার স্লিপিং ঘুমানোর পরে, বিফোর স্লিপিং ঘুমানোর পূর্বে, তারপর হচ্ছে আফটার গোয়িং যাওয়ার পরে, তারপর হচ্ছে বিফোর গোয়িং যাওয়ার পূর্বে। তো দেখেন আফটার ইটিং রাইস ভাত খাওয়ার পরে, আফটার রিডিং বুকস বই পড়ার পরে, আফটার আফটার গোয়িং টু দা মাদ্রাসা মাদ্রাসায় যাওয়ার পরে। তো এখানে দেখেন কোশ্চেন্স উইথ হাউ, মানে হাউ এর সাথে হচ্ছে কি প্রশ্ন। তো হাউ মানে আপনারা জানেন কিভাবে, তো কিভাবে এটাকে, যেহেতু দেখেন যে হাউ উইল ইউ ওয়াক, তুমি কিভাবে হাঁটবে। আই উইল ওয়াক স্লোলি, আমি ধীরে ধীরে হাঁটবো। তো আই উইল ওয়াক স্লোলি, আমি ধীরে ধীরে হাঁটবো। তো এটা হচ্ছে, এগুলোকে দেখেন এখানে সামনে আসতেছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে আপনার যেটা বাক্যের বিভিন্ন কি বোঝাবে, আপনার অবস্থা বোঝাবে। অ্যাডভার্ব হচ্ছে আপনার কি বাক্যের শেষে এসে কি করবে, আপনার বিভিন্ন অবস্থা বোঝাবে। তো দেখেন এই যে স্লোলি ধীরে ধীরে, স্লোলি ধীরে ধীরে, কুইকলি দ্রুত গতিতে, কুইকলি দ্রুত গতিতে, তারপর হচ্ছে লাউডলি উচ্চ স্বরে, লাউডলি উচ্চ স্বরে, সাইলেন্টলি নিচু স্বরে, সাইলেন্টলি নিচু স্বরে, অ্যাটেনটিভলি মনোযোগ সহকারে, অ্যাটেনটিভলি মনোযোগ সহকারে, লেজিলি অলসভাবে, লেজিলি অলসভাবে, তারপর হচ্ছে কারেক্টলি সঠিকভাবে, কারেক্টলি সঠিকভাবে, রংলি ভুলভাবে, রংলি ভুলভাবে, তারপর হচ্ছে অনেস্টলি সৎভাবে, অনেস্টলি সৎভাবে, হ্যাঁ অনেস্টলি সৎভাবে, ডিসঅনেস্টলি অসৎভাবে, ডিসঅনেস্টলি অসৎভাবে, রেগুলারলি নিয়মিতভাবে, ইরেগুলারলি অনিয়মিতভাবে, ফেয়ারলি ন্যায়ভাবে, আনফেয়ারলি অন্যায়ভাবে, হ্যাপিলি আনন্দ সহকারে, স্যাডলি দুঃখ সহকারে, অ্যাংরিলি রাগান্বিত হয়ে, পলাইটলি বিনীতভাবে, ইমপলাইটলি অভদ্রভাবে, রুডলি অভদ্রভাবে। তারপর দেখেন কোশ্চেন্স উইথ ওয়ার, মানে ওয়ার এর সাথে প্রশ্ন। তো হচ্ছে ওয়ার এটা কি বোঝায়, বিভিন্ন জায়গায় কোথায় এটা বোঝায়, তো এটা ডাবল কোশ্চেনের মাঝে গেছে। তো দেখেন যে ওয়ার উইল ইউ স্টাডি, তুমি কোথায় অধ্যয়ন করবে। আই উইল স্টাডি এট আ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় অধ্যয়ন করব। তো আমি একটি মাদ্রাসায় অধ্যয়ন করব। তো এখানে দেখেন প্রিপজিশন অফ লোকেশন, স্থানের আগে যে প্রিপজিশন বসে। তো আমরা যখন ঠিকানা দেই কোনো জায়গার, তখন হচ্ছে আমরা কি বসবে, এখানে এট বসবে নাকি ইন বসবে, তো এই সম্পর্কে আলোচনা। তো এখানে এট এবং ইন সম্পর্কে আলোচনা। জি। তো দেখেন প্রিপজিশন অফ লোকেশন তার আগে যে প্রিপজিশন বসে, যেমন দেখেন ইন, ইন কখন ব্যবহার হয়, যে বড় ছোট সকল ঠিকানা ইন ব্যবহার হয়, ছোট বড় সকল ঠিকানা ইন ব্যবহার হয়। যেমন দেখেন যে কি ইন বাংলাদেশ বাংলাদেশে, ইন ঢাকা ঢাকায়, ইন শাহবাগ শাহবাগে, তারপর হচ্ছে ইন সেগুন বাগিচা সেগুন বাগিচায়, তারপর হচ্ছে আই উইল লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকবো। তো বাস্তবিক ঠিকানার ক্ষেত্রে যেমন কি, যেমন আই উইল লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকবো। আর ইন ব্যবহার হয় কখন, বাস্তবিক ঠিকানা অর্থাৎ দেশ শহর গ্রাম ইত্যাদি ব্যতীত, মানে ইত্যাদি, এটা হচ্ছে ব্র্যাকেটের বড়টা হচ্ছে উপরের সাথে, এই যে বড় ছোট সকল ঠিকানা এবং কি দেশ শহর গ্রাম ইত্যাদি হলে এট ব্যবহার করা হয়। আর হচ্ছে দেখেন, তাহলে এখানে বলছে যে দেশ শহর গ্রাম ইত্যাদি ব্যতীত অন্য সকল নির্মিত স্থান ও স্থাপনায় সাধারণত এট ব্যবহার হয়। যখন আপনার পুরো একটা স্থাপনাকে বোঝাবে তখন হচ্ছে আপনার এট ব্যবহার করা হয়। যেমন দেখেন এট মাদ্রাসা, একটি মাদ্রাসায়, তারপর হচ্ছে এট আ ইউনিভার্সিটি, একটি বিশ্ববিদ্যালয়, এট আ রেস্টুরেন্ট, একটি রেস্টুরেন্টে, এট আ হোটেল, একটি হোটেলে। তো দেখেন আই উইল স্টাডি এট আ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় অধ্যয়ন করব। তো ব্যতিক্রম মানে কোন একটি স্থাপনার ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের মধ্যে বোঝানোর জন্য প্রিপজিশন অফ প্লেস হিসাবে সাধারণত ইন ব্যবহার হয়। যেমন দেখেন ইন আরব, যখন একটা স্থাপনার ক্ষুদ্র অংশকে বোঝাবে তখন এটা কি বোঝাবে আপনার,
এটা একটা যখন বোঝাবে তখন হচ্ছে ইন ব্যবহার হয়, যেমন দেখেন ইন আ রুম একটি রুমে, ইন আ ওয়াশরুম একটি ওয়াশরুমে, ইন আ কিচেন একটি রান্নাঘরে, ইন আ লাইব্রেরি একটি লাইব্রেরিতে। যেমন দেখেন আই উইল স্লিপ ইন আ রুম, আমি একটি রুমে ঘুমাবো। তো দেখেন কোন অনুষ্ঠানে অবস্থানরত বোঝাতে সাধারণত এট ব্যবহার হয়, যেমন দেখেন এট আ কনফারেন্স একটি সম্মেলনে, এট আ মিটিং একটি মিটিং এ, এট আ বার্থডে পার্টি একটি জন্মদিনের অনুষ্ঠানে, এট আ ওয়েডিং সেরেমনি একটি বিবাহের অনুষ্ঠানে, আই উইল মিট ইউ এট আ কনফারেন্স, আমি এক সম্মেলনে তোমার সাথে সাক্ষাৎ করব। আই উইল মিট ইউ এট আ কনফারেন্স, আমি একটি সম্মেলনে তোমার সাথে সাক্ষাৎ করব। তারপর দেখেন ডাবল এস কোয়েশ্চেন এন্ড অ্যান্সার, ওই যে ডাবল এস কোয়েশ্চেন এন্ড অ্যান্সার, যে ডাবল এস কোয়েশ্চেন এবং সাথে সাথে উত্তর। যেমন দেখেন হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? আই উইল ইট আ ডেট, আমি একটি খেজুর খাবো। ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে? আই উইল ইট, আমি খাবো। বিকজ আই উইল ওয়ার্ক, কারণ আমি কাজ করব। ওয়াইন উইল ইউ ইট, তুমি কখন খাবে? আই উইল ইট ইন ইন দ্য মর্নিং, আমি সকালে খাবো। হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে? আই উইল ইট স্লোলি, আমি ধীরে ধীরে খাবো। ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে? আই উইল ইট এট আ রেস্টুরেন্ট, আমি একটি রেস্টুরেন্টে খাবো। তারপর দেখেন হোয়াট উইল ইউ রিড, তুমি কি পড়বে? আই উইল রিড আ বুক, আমি একটি বই পড়বো। ওয়াই উইল ইউ রিড, তুমি কেন পড়বে? আই উইল রিড, আমি পড়বো। বিকজ আই উইল বি আ টিচার, কারণ আমি একজন শিক্ষক হব। ওয়ান উইল ইউ রিড, তুমি কখন পড়বে? আই উইল রিড ইন আই উইল রিড ইন দি ইভিনিং, আমি সন্ধ্যায় পড়বো। হাউ উইল ইউ রিড, তুমি কিভাবে পড়বে? আই উইল রিড লাউডলি, আমি জোরে জোরে পড়বো। ওয়ার উইল ইউ রিড, তুমি কোথায় পড়বে? আই উইল রিড এট আ হোম, এট মাই হোম, আমি আমার বাসায় পড়বো। তো হচ্ছে হোয়াট উইল ইউ লার্ন, তুমি কি শিখবে? আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। ওয়াই উইল ইউ লার্ন, তুমি কেন শিখবে? আই উইল লার্ন বিকজ আই উইল বি আ টিচার, আমি শিখবো কারণ আমি একজন শিক্ষক হব। ওয়ান উইল ইউ লার্ন, তুমি কখন শিখবে? আই উইল লার্ন এট নাইট, আমি রাতে শিখবো। হাউ উইল ইউ লার্ন, তুমি কিভাবে শিখবে? আই উইল লার্ন ইজিলি, আমি সহজে শিখবো। ওয়ার উইল ইউ লার্ন, তুমি কোথায় শিখবে? আই উইল লার্ন এট আ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় শিখবো। জি। তারপরে এখান থেকে দেখেন ট্রান্সলেশন গুলো একটু খেয়াল করেন। মাই ফাদার উইল কাম ইন দি আফটারনুন, মাই ফাদার উইল কাম ইন দি আফটারনুন, যে আমার পিতা বিকেলে আসবে। মাই মাদার উইল কুক ইন দা কিচেন, আমার মা রান্নাঘরে রান্না করবে। ইয়োর ব্রাদার উইল প্লে ফুটবল এট আ স্টেডিয়াম, তোমার ভাই একটি স্টেডিয়ামে ফুটবল খেলবে। ইয়োর সিস্টার উইল আ ফ্লাওয়ার অ্যাটেন্টিভলি, তোমার বোন মনোযোগ সহকারে একটি ফুল আঁকবে। ইয়োর আঙ্কল উইল ক্যাচ আ ফিশ এট নাইট, যে তোমার চাচা আহ, রাতে একটি মাছ ধরবে। হিজ ফ্রেন্ডস উইল মিট আফটার ফজর, তার বন্ধুরা ফজর পর সাক্ষাৎ করবে। দেয়ার ফ্রেন্ডস ওন্ট লার্ন ইংলিশ কারেক্টলি, তার বন্ধুরা সঠিকভাবে ইংলিশ শিখবে না। ইউর ফ্রেন্ডস ওন্ট পে অনেস্টলি, তোমার বন্ধুরা সৎভাবে পরিশোধ করবে না। আওয়ার এনিমি ওন্ট উইন দা গেম ফেয়ারলি, আমাদের শত্রু ন্যায়ভাবে খেলায় বিজয়ী হবে না। রাশেদস কাজিন উইল ফাইট এট আ পার্টি, রাশেদের চাচাতো ভাই একটি অনুষ্ঠানে লড়াই করবে। ফাতেমাস মাদার উইল সেন্ড আ বুক, ফাতেমার মা একটি বই পাঠাবে। দ্য টিচার্স ফ্রেন্ড উইল টিচ আস রেগুলারলি, শিক্ষকের বন্ধু আমাদেরকে নিয়মিত শিখাবে। মাহমুদ ফ্রেন্ডস উইল প্লে কারেক্টলি, মাহমুদের বন্ধুরা সঠিকভাবে খেলবে। উইল প্লে ক্রিকেট আনফেয়ারলি, যে মাহমুদের বন্ধুরা ন্যায়ভাবে ক্রিকেট খেলবে না। তারপর দেখেন রাশেদ আম, রাশেদ রাশেদস আঙ্কলস ওন্ট গিভ দেম দেয়ার মোবাইলস, রাশেদের তাছাড়া তাদেরকে তাদের মোবাইল দিবে না। তারপর দেখেন ফাতেমাস কাজিনস ওন্ট সুইপ এট নাইট, যে ফাতেমার কাজিনরা রাতে ঝাড়ু দিবে না। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল টিচ আস আফটার ফজর, যে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল টিচ আস আফটার ফজর, যে যে মাদ্রাসা শিক্ষক, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল টিচ আস আফটার ফজর, যে মাদ্রাসা শিক্ষক ফজরের পর আমাদেরকে শিখাবে। দ্য মেয়র অফ দ্য টাউন উইল সেন্ড আ কার বিফোর গোয়িং, যে শহরের মেয়র যাওয়ার পূর্বে একটি গাড়ি পাঠাবে। দ্য স্টুডেন্টস অফ দ্য মাদ্রাসা উইল রিড আ নিউজ পেপার আফটার ইটিং, যে মাদ্রাসার ছাত্ররা খাওয়ার পরে একটি পত্রিকা পড়বে। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা উইল রাইট আ বুক, যে মাদ্রাসা শিক্ষকরা একটি বই লিখবে। উইল ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলবে? ইয়েস আই উইল প্লে ফুটবল, হ্যাঁ আমি ফুটবল খেলবো। উইল হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলবে? নো হি ওন্ট প্লে ক্রিকেট, না সে ক্রিকেট খেলবে না। উইল হিজ ব্রাদার রিড আ বুক, তার ভাই কি একটি বই পড়বে? ইয়েস হিজ ব্রাদার উইল রিড আ বুক, হ্যাঁ তার ভাই একটি বই পড়বে। উইল রাশিয়াস ফ্রেন্ড বাই ল্যাপটপ, তার ভাই কি একটি ল্যাপটপ ক্রয় করবে? নো রাশিয়াস ফ্রেন্ড, তার ভাই কি একটি, ইয়েস হিজ ব্রাদার উইল রাশিয়াস ফ্রেন্ড বাই আ ল্যাপটপ,
রাশেদের বন্ধু কি একটি ল্যাপটপ ক্রয় করবে? নো, রাশেদস ফ্রেন্ড ওন্ট বাই আ ল্যাপটপ। না, রাশেদের বন্ধু একটি ল্যাপটপ ক্রয় করবে না। উইল দ্য স্টুডেন্টস অফ দ্য মাদ্রাসা লার্ন ইংলিশ? মাদ্রাসার ছাত্ররা কি ইংলিশ শিখবে? ইয়েস, দ্য স্টুডেন্টস অফ দ্য মাদ্রাসা উইল লার্ন ইংলিশ। হ্যাঁ, মাদ্রাসার ছাত্ররা ইংলিশ শিখবে। হোয়াট উইল হি রিড? সে কি পড়বে? হি উইল রিড আ নিউজ পেপার। সে একটি পত্রিকা পড়বে। ওয়াই উইল রাশেদ রিড? রাশেদ কেন পড়বে? রাশেদ উইল রিড, রাশেদ পড়বে বিকজ রাশেদ উইল লার্ন, কারণ রাশেদ শিখবে। ওয়েন উইল ইউ ব্রাদার কাম? তোমার ভাই কখন আসবে? মাই ব্রাদার উইল কাম ইন দি ইভিনিং। আমার ভাই সন্ধ্যায় আসবে। হাউ উইল ইউ রাশেদ ফ্রেন্ডস ওয়াক? রাশেদের বন্ধু কিভাবে হাঁটবে? রাশেদস ফ্রেন্ড উইল ওয়াক স্লোলি। রাশেদের বন্ধু ধীরে ধীরে হাঁটবে। ওয়ার উইল ইউ ব্রাদার ওয়ার্ক? তোমার ভাই কোথায় কাজ করবে? মাই ব্রাদার উইল ওয়ার্ক এট আ রেস্টুরেন্ট। আমার ভাই একটি রেস্টুরেন্টে কাজ করবে। হো উইল রান? কে দৌড়াবে? হো ওয়ন্ট রিড? কে কে পড়বে না? বাংলা থেকে ইংরেজি মানে যে ট্রান্সলেশনটা খেয়াল করেন, যে আমার বাবা ঢাকায় একটি বাড়ি নির্মাণ করবে। মাই ফাদার উইল বিল্ড আ হাউস ইন ঢাকা। তোমার মা রান্না করে একটি মাছ রান্না করবে। ইওর মাদার উইল কুক আ ফিশ ইন দা কিচেন। তার ভাই মাদ্রাসায় যাওয়ার পর শিখবে। হিজ ব্রাদার উইল লার্ন আফটার গোয়িং টু দা মাদ্রাসা। আমাদের শিক্ষক মাগরিবের পরে আরবি শিখাবে। আওয়ার টিচার উইল টিচ অ্যারাবিক আফটার মাগরিব। আমার বন্ধুরা মাগরিবের আগে ফুটবল খেলবে। মাই ফ্রেন্ডস উইল প্লে ফুটবল বিফোর মাগরিব। তার ভাই তাদেরকে দিবে। হিজ ব্রাদার উইল গিভ দেম। আমার ভাই একটি ল্যাপটপ কিনবে। মাই ব্রাদার উইল বাই আ ল্যাপটপ। তোমার বোন ভাঙবে। ইওর সিস্টার ব্রেক। আমার ভাই আসরের পর শিখবে না। মাই ব্রাদার ওন্ট লার্ন আফটার আসর। আসরের পর শিখবে না। তোমার চাচা সৎভাবে কিনবে না। ইওর আঙ্কল ওন্ট বাই অনেস্টলি। তার মামা সকালে আসবে না। হিজ আঙ্কল ওন্ট কাম ইন দ্য মর্নিং। তোমার বন্ধুরা আমাকে ক্ষমা করবে না। ইওর ফ্রেন্ডস ওন্ট ফরগিভ মি। ফাতেমার বন্ধুরা দুপুরে কাজ করবে না। ফাতেমাস ফ্রেন্ড ওন্ট ওয়ার্ক ইন দি আফটারনুন। মাদ্রাসার শিক্ষক তোমাকে প্রশ্ন করবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল আস্ক ইউ। যে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল আস্ক ইউ, মাদ্রাসা শিক্ষক তোমাকে প্রশ্ন করবে। গ্রামের কৃষক বিকেলে একটি ছাগল বিক্রি করবে। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল সেল আ গট ইন দি ইন দি ইন দি আফটারনুন। বিকেলে একটি ছাগল বিক্রি করবে। শহরের মেয়র আমাদেরকে সাহায্য করবে। দ্য মেয়র অফ দ্য টাউন উইল হেল্প আস। মাদ্রাসার ছাত্ররা বিকেলে ফুটবল খেলবে। দ্য স্টুডেন্টস অফ দ্য মাদ্রাসা উইল প্লে ফুটবল ইন দি আফটারনুন। তার বন্ধু কি সন্ধ্যায় আসবে? উইল হিজ ফ্রেন্ড কাম ইন দি ইভিনিং? হ্যাঁ, তার বন্ধু সন্ধ্যায় আসবে। ইয়েস, হিজ ফ্রেন্ড উইল কাম ইন দি ইভিনিং। সে কি খাওয়ার পরে পড়বে? উইল হি রিড আফটার ইটিং? না, সে খাওয়ার পরে পড়বে না। নো, হি ওয়ন্ট রিড আফটার ইটিং। খালেদ কি একটি মাদ্রাসায় অধ্যয়ন করবে? খালেদ উইল স্টাডি এট আ মাদ্রাসা? হ্যাঁ, খালেদ একটি মাদ্রাসায় অধ্যয়ন করবে। ইয়েস, খালেদ উইল স্টাডি এট আ মাদ্রাসা। রাশেদ কি ফজরের পর ঘুমাবে? উইল রাশেদ স্লিপ আফটার ফজর? না, রাশেদ ফজরের পর ঘুমাবে না। নো, রাশেদ ওন্ট স্লিপ আফটার ফজর। তারা কি বিনীতভাবে বলবে? তারা কি আমাকে বিনীতভাবে বলবে? উইল দে টেল মি পলাইটলি? না, তারা তোমাকে বিনীতভাবে বলবে না। নো, দে ওন্ট টেল ইউ পলাইটলি। তো তারা কিভাবে কথা বলবে? হাউ উইল দে স্পিক? তারা কিভাবে বলবে? তারা ভদ্রভাবে কথা বলবে। দে উইল স্পিক পলাইটলি। মাগরিবের পরে তুমি কোথায় যাবে? ওয়্যার উইল ইউ গো আফটার মাগরিব? মাগরিবের পরে আমি একটি রেস্টুরেন্টে যাব। আই উইল গো আর রেস্টুরেন্ট। হ্যাঁ, মাগরিবের পরে আফটার মাগরিব। তারপর দেখেন, তুমি কখন শরীর চর্চা করবে? ওয়েন উইল ইউ এক্সারসাইজ? আমি সকালে শরীর চর্চা করবো। আই উইল এক্সারসাইজ ইন দা মর্নিং। তারপর কে ফজর পর ঘুমাবে? হো উইল স্লিপ আফটার ফজর? কারা ফজরের পর ঘুমাবে? হো উইল স্লিপ আফটার ফজর। হামজা ফজরের পর ঘুমাবে। হামজা উইল স্লিপ আফটার ফজর। তুমি কেন মধ্যরাতে পড়বে? ওয়াই উইল ইউ রিড আফটার? মধ্যরাতে হচ্ছে আফটার মিডনাইট হচ্ছে মধ্যরাতের পর। আর হচ্ছে এট মিডনাইট হচ্ছে আপনার মধ্যরাতে। মধ্যরাত হচ্ছে এট মিডনাইট, আর এট নাইট হচ্ছে রাতে। আর হচ্ছে এট মিডনাইট মধ্যরাতে, আর আফটার মিডনাইট মানে হচ্ছে মধ্যরাতের পরে। তো হচ্ছে তুমি কেন মধ্যরাতে পড়বে? ওয়াই উইল ইউ রিড এট মিডনাইট? তুমি কেন মধ্যরাতে পড়বে? আমি মধ্যরাতে পড়বো। আই উইল রিড এট মিডনাইট। আমি মধ্যরাতে পড়বো কারণ আমি একজন শিক্ষক হব। বিকজ আই উইল বি আ টিচার, কারণ আমি একজন শিক্ষক হব। জি, তারপরে এখানে হচ্ছে 3 নাম্বার পিডিএফ এর মাঝে হচ্ছে এখানে 3 নাম্বার পিডিএফ এর মাঝে একটু বড় আছে।
তো একটু পরে বলতে এখানে 5টা মডেল ভার্ব আছে, মানে হচ্ছে 5টা মডেল ভার্ব বলতে হচ্ছে যেগুলো আপনার ছন্দগুলো পড়তেন এখান থেকে ছন্দগুলোই পড়া আসবে। যেমন হচ্ছে এখানে 5টা মডেল ভার্ব আসবে আমি বলতেছি, যেমন কি ক্যান, তারপর হচ্ছে কুড, তারপর হচ্ছে শুড, তারপর হচ্ছে আপনার মাস্ট, তারপর হচ্ছে মাইট। তো এখানে একদম এগুলো হচ্ছে দেখেন, এখানে হচ্ছে ক্যান, ক্যান মানে পারি, তারপর হচ্ছে কুড মানে পারতাম, শুড মানে উচিত, তারপরে হচ্ছে সামনে আসবে মাস্ট মানে অবশ্যই, তারপরে আসবে মাইট মানে হয়তোবা। তো এখান থেকে পরি খেয়াল করেন, যেমন আই ক্যান ইট আমি খেতে পারি, আই কান্ট ইট আমি খেতে পারি না, ক্যান আই ইট আমি কি খেতে পারি, কান্ট আই ইট আমি কি খেতে পারি না, হোয়াট ক্যান আই ইট আমি কি খেতে পারি, হোয়াট কান্ট আই ইট আমি কি খেতে পারি না। ইউ ক্যান ইট তুমি খেতে পারো, ইউ কান্ট ইট তুমি খেতে পারো না, ক্যান ইউ ইট তুমি কি খেতে পারো, কান্ট ইউ ইট তুমি কি খেতে পারো না, হোয়াট ক্যান ইউ ইট তুমি কি খেতে পারো, হোয়াট কান্ট ইউ ইট তুমি কি খেতে পারো না। হি ক্যান ইট সে খেতে পারে, হি কান্ট ইট সে খেতে পারে না, ক্যান হি ইট সে কি খেতে পারে, কান্ট হি ইট সে কি খেতে পারে না, হোয়াট ক্যান হি ইট সে কি খেতে পারে, হোয়াট কান্ট হি ইট সে কি খেতে পারে না। উই ক্যান ইট আমরা খেতে পারি, উই কান্ট ইট আমরা খেতে পারি না, ক্যান উই ইট আমরা কি খেতে পারি, কান্ট উই ইট আমরা কি খেতে পারি না, হোয়াট ক্যান উই ইট আমরা কি খেতে পারি, হোয়াট কান্ট উই ইট আমরা কি খেতে পারি না। ইউ ক্যান ইট তোমরা খেতে পারো, ইউ কান্ট ইট তোমরা খেতে পারো না, ক্যান ইউ ইট তোমরা কি খেতে পারো, কান্ট ইউ ইট তোমরা কি খেতে পারো না, হোয়াট ক্যান ইউ ইট তোমরা কি খেতে পারো, হোয়াট কান্ট ইউ ইট তোমরা কি খেতে পারো না। দে ক্যান ইট তারা খেতে পারে, দে কান্ট ইট তারা খেতে পারে না, ক্যান দে ইট তারা কি খেতে পারে, কান্ট দে তারা কি খেতে পারে না, হোয়াট ক্যান দে ইট তারা কি খেতে পারে, হোয়াট কান্ট দে তারা কি খেতে পারে না। রাশেদ এন্ড খালেদ ক্যান ইট রাশেদ এবং খালেদ খেতে পারে, রাশেদ এন্ড খালেদ কান্ট ইট রাশেদ ও খালেদ খেতে পারে না, ক্যান রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদ কি খেতে পারে, কান্ট রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদ খেতে পারে না, হোয়াট ক্যান রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদ কি খেতে পারে, হোয়াট কান্ট রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদ কি খেতে পারে না। তো দেখেন হো কে হো কারা এটা আগে গেছে, সিঙ্গুলার কোশ্চেন এন্ড জাস্ট যে হো ক্যান ইট কে খেতে পারে, হি ক্যান ইট সে খেতে পারে, রাশেদ ক্যান ইট রাশেদ খেতে পারে, ফাতেমা ক্যান ইট ফাতেমা খেতে পারে, ইওর ফ্রেন্ড ক্যান ইট তোমার বন্ধু খেতে পারে, রাশেদ ফ্রেন্ড ক্যান ইট রাশেদের বন্ধুরা খেতে পারে, দা টিচার অফ দা মাদ্রাসা ক্যান ইট মাদ্রাসা শিক্ষক খেতে পারে, দা টিচার অফ দিস মাদ্রাসা ক্যান ইট এই মাদ্রাসা শিক্ষক খেতে পারে। প্লুরাল কোশ্চেন এন্ড অ্যান্সার বহুবচন প্রশ্ন উত্তর, হো ক্যান ইট কারা খেতে পারে, দে ক্যান ইট তারা খেতে পারে, রাশেদ এন্ড খালেদ ক্যান ইট রাশেদ ও খালেদ খেতে পারে, ফাতেমা এন্ড খাদিজা ক্যান ইট ফাতেমা ও খাদিজা খেতে পারে, ইওর ফ্রেন্ডস ক্যান ইট তোমার বন্ধুরা খেতে পারে, রাশেদ ফ্রেন্ডস ক্যান ইট রাশেদের বন্ধুরা খেতে পারে, দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা ক্যান ইট মাদ্রাসা শিক্ষকরা খেতে পারে, দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা ক্যান ইট এই মাদ্রাসা শিক্ষকরা খেতে পারে। সিঙ্গুলার টু প্লুরাল এক বচন থেকে বহুবচন, হি সে দে তারা, রাশেদ এন্ড খালেদ, ফাতেমা এন্ড খাদিজা, ইওর ফ্রেন্ডস, Rashid's friend, the teacher of the madrasa, the teachers of the madrasa, the teacher of this madrasa, the teachers of this madrasa. তারপর yes no questions and answers, can you eat তুমি কি খেতে পারো, yes I can eat আমি খেতে পারি, can you cook, no I can't cook, can you read তুমি কি পড়তে পারো, yes I can, yes I can read আমি পড়তে পারি, can you write তুমি কি লিখতে পারো, no I can't write না আমি লিখতে পারি না, can you buy তুমি কি ক্রয় করতে পারো, yes I can buy আমি ক্রয় করতে পারি, can you sell তুমি কি বিক্রি করতে পারো, নো আই কান্ট সেল না আমি বিক্রি করতে পারি না, ক্যান ইউ ওয়াক তুমি কি হাঁটতে পারো, ইয়েস আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি, ক্যান ইউ রান তুমি কি দৌড়াতে পারো, নো আই কান্ট রান না আমি দৌড়াতে পারি না, ক্যান ইউ মেক তুমি কি তৈরি করতে পারো, ইয়েস আই ক্যান মেক আমি তৈরি করতে পারি, ক্যান ইউ ব্রেক তুমি কি ভাঙতে পারো, নো আই কান্ট ব্রেক না আমি ভাঙতে পারি না, ক্যান ইউ স্টাডি তুমি কি অধ্যয়ন করতে পারো, ইয়েস আই ক্যান স্টাডি আমি অধ্যয়ন করতে পারি, ক্যান ইউ প্লে তুমি কি খেলতে পারো, ইয়েস আই ক্যান, নো আই কান্ট প্লে না আমি খেলতে পারি না। তো এখানে আগে যেগুলো গেছে এখানে এগুলোই as the questions and answers, তুমি can you cook chickens তুমি কি মুরগি রান্না করতে পারো, yes I can cook chickens আমি মুরগি রান্না করতে পারি, can you cook fishes তুমি কি মাছ রান্না করতে পারো, no I can't cook fishes না আমি মাছ রান্না করতে পারি না, can you read English তুমি কি ইংরেজি পড়তে পারো, yes I can read English আমি ইংরেজি পড়তে পারি, can you read হিন্দি তুমি কি হিন্দি পড়তে পারো, নো আই কান্ট রিড হিন্দি না আমি হিন্দি পড়তে পারি না, ক্যান ইউ রাইট ইংলিশ তুমি কি ইংরেজি লিখতে পারো, ইয়েস আই ক্যান রিড, এখানে রিড লিখছে এখানে রাইট হবে, ইয়েস আই ক্যান রাইট ইংলিশ আমি ইংরেজি লিখতে পারি। তাহলে ক্যান ইউ রাইট হিন্দি তুমি কি হিন্দি লিখতে পারো, নো আই কান্ট রিড হিন্দি না আমি হিন্দি লিখতে পারি না, ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি ইংরেজি বলতে পারো, ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংরেজি বলতে পারি, ক্যান ইউ স্পিক হিন্দি তুমি কি হিন্দি বলতে পারো, নো আই কান্ট স্পিক হিন্দি না আমি হিন্দি কথা বলতে পারি না, ক্যান ইউ বাই পেন্স তুমি কি বাই কলম ক্রয় করতে পারো, ইয়েস আই ক্যান বাই পেন্স আমি কলম ক্রয় করতে পারি, ক্যান ইউ বাই বুকস তুমি কি বই ক্রয় করতে পারো, নো আই কান্ট বাই বুকস না আমি বই ক্রয় করতে পারি না, ক্যান ইউ ওয়াশ ক্লথস তুমি কি কাপড় ধৌত করতে পারো, ইয়েস আই ক্যান ওয়াশ ক্লথস আমি কাপড় ধৌত করতে পারি, ক্যান ইউ ওয়াশ কার্পেটস তুমি কি কার্পেট ধৌত করতে পারো, নো আই কান্ট ওয়াশ কার্পেটস না আমি কার্পেট ধৌত করতে পারি না। তারপর এখান থেকে ডাব্লিউএস কোশ্চেন গুলো আসছে, যে হোয়াট ক্যান ইউ ইট তুমি কি খেতে পারো, ওয়াই ক্যান ইউ ইট তুমি কেন খেতে পারো, ওয়াই আর ক্যান ইউ ইট তুমি কোথায় খেতে পারো, ওয়াই এন্ড ক্যান ইউ ইট তুমি কখন খেতে পারো, তারপর হচ্ছে ওয়াই
হাউ হাউ ক্যান ইউ ইট তুমি কিভাবে খেতে পারো, হোম ক্যান ইউ হেল্প তুমি কাকে সাহায্য করতে পারো, হুইচ ডেট ক্যান ইউ ইট তুমি কোন খেজুরটি খেতে পারো, হুইচ ওয়ান ক্যান ইউ ইট তুমি কোনটি খেতে পারো, হোয়াট কাইন্ড অফ ডেট ক্যান ইউ ইট তুমি কোন ধরনের খেজুর খেতে পারো, হোয়াট টাইপ অফ ডেট ক্যান ইউ ইট তুমি কোন ধরনের খেজুর খেতে পারো, হোয়াট কাইন্ডস অফ ডেটস ক্যান ইউ ইট তুমি কোন ধরনের খেজুর খেতে পারো, হোয়াট টাইপস অফ ডেটস ক্যান ইউ ইট তুমি কোন ধরনের খেজুর খেতে পারো, হাউ মাচ সুগার ক্যান ইউ ইট তুমি কতটুকু চিনি খেতে পারো, হাউ মেনি ডেটস ক্যান ইউ ইট তুমি কতগুলো খেজুর খেতে পারো, হাউ লং ক্যান ইউ ইট তুমি কতক্ষণ খেতে পারো, হাউ ফার ক্যান ইউ গো তুমি কত দূর যেতে পারো, হাউ মেনি টাইমস ক্যান ইউ ইট তুমি কতবার খেতে পারো, হাউ অফেন ক্যান ইউ ইট তুমি কতক্ষণ পর পর খেতে পারো, হোয়াট এলস ক্যান ইউ ইট তুমি আর কি খেতে পারো, হাউ এলস ক্যান ইউ ইট তুমি আর কিভাবে খেতে পারো, হোয়াট ক্যান ইউ ওয়াইট ফর তুমি কিসের জন্য অপেক্ষা করতে পারো, হো ক্যান ইউ ওয়াইট ফর অথবা ফর হোম ক্যান ইউ ওয়াইট তুমি কার জন্য অপেক্ষা করতে পারো, হো ক্যান ইউ গো উইথ অথবা উইথ হোম ক্যান ইউ গো তুমি কার সাথে যেতে পারো, হো ক্যান ইউ টক টু অথবা টু হোম ক্যান ইউ টক তুমি কার সাথে কথা বলতে পারো, হুইচ মাদ্রাসা ক্যান ইউ স্টাডি এট অথবা এট হুইচ মাদ্রাসা ক্যান ইউ স্টাডি তুমি কোন মাদ্রাসায় পড়তে পারো, হোয়াট টাইপ অফ মাদ্রাসা ক্যান ইউ স্টাডি এট অথবা এট হোয়াট টাইপ অফ মাদ্রাসা ক্যান ইউ স্টাডি তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়তে পারো। তো এখানে দ্বিতীয় যে মডেল ভার্ব হচ্ছে যেমন ক্যান দিয়ে হচ্ছে, ক্যান হচ্ছে যেমন ছিল পারি, তো এখানে হচ্ছে কুড মানে হচ্ছে পারতাম। তো দেখেন আই কুড ইট মানে কুডেন্ট, যখন এটা নেগেটিভে যাবে তখন হচ্ছে কুডেন্ট হবে, যেমন আই কুড ইট আমি খেতে পারতাম, আই কুডেন্ট ইট আমি খেতে পারতাম না, কুড ইট আমি কি খেতে পারতাম, কুডেন্ট ইট আমি কি খেতে পারতাম না, হোয়াট কুড ইট আমি কি খেতে পারতাম, হোয়াট কুডেন্ট ইট আমি কি খেতে পারতাম না, ইউ কুড ইট তুমি খেতে পারতে, ইউ কুডেন্ট ইট তুমি খেতে পারতে না, কুড ইউ ইট তুমি কি খেতে পারতে, কুডেন্ট ইউ ইট তুমি কি খেতে পারতে না, হোয়াট কুড ইউ ইট তুমি কি খেতে পারতে, হোয়াট কুডেন্ট ইউ ইট তুমি কি খেতে পারতে না, হি কুড ইট সে খেতে পারতো, হি কুডেন্ট ইট সে খেতে পারতো না, কুড হি সে কি খেতে পারতো, কুডেন্ট হি সে কি খেতে পারতো না, হোয়াট কুড হি সে কি খেতে পারতো, হোয়াট কুডেন্ট হি সে কি খেতে পারতো না। রাশেদ কোড রাশেদ খেতে পারতো, রাশেদ কোডেন্ট ইট রাশেদ খেতে পারতো না, রাশেদ কোড রাশেদ ইট রাশেদ কি খেতে পারতো, কোডেন্ট রাশেদ ইট রাশেদ কি খেতে পারতো না, হোয়াট কোড রাশেদ ইট রাশেদ কি খেতে পারতো, হোয়াট কোডেন্ট রাশেদ ইট রাশেদ কি খেতে পারতো না। তারপর দেখেন উই কুড ইট আমরা খেতে পারতাম, উই কুডেন্ট ইট আমরা খেতে পারতাম না, কুড ইট আমরা কি খেতে পারতাম, কুডেন্ট ইট আমরা কি খেতে পারতাম না, হোয়াট কুড ইট আমরা কি খেতে পারতাম, হোয়াট কুডেন্ট ইট আমরা কি খেতে পারতাম না। তো এইভাবে হচ্ছে এখান থেকে একদম ছন্দগুলো হচ্ছে কোড দিয়ে এভাবে যখন যেভাবে ক্যান দিয়ে গেছে এখানে হচ্ছে সব কোড দিয়ে একই রকম হবে। তারপর এখানে সামনে আরেকটা ছন্দ আছে দেখেন, হচ্ছে এখানে সামনে হচ্ছে ব্যবহার করা হচ্ছে শুড দিয়ে, শুড মানে হচ্ছে উচিত, শুড মানে হচ্ছে উচিত, যেমন হচ্ছে আই শুড ইট আমার খাওয়া উচিত, আই শুডেন্ট ইট আমার খাওয়া উচিত না, শুড আই ইট আমার কি খাওয়া উচিত, শুডেন্ট আই ইট আমার কি খাওয়া উচিত না, ওয়াট শুড আই ইট আমার কি খাওয়া উচিত, ওয়াট শুডেন্ট আই ইট আমার কি খাওয়া উচিত না, ইউ শুড ইট তোমার খাওয়া উচিত, ইউ শুডেন্ট ইট তোমার খাওয়া উচিত না, শুড ইউ ইট তোমার কি খাওয়া উচিত, শুডেন্ট ইউ ইট তোমার কি খাওয়া উচিত না, হোয়াট শুড ইউ ইট তোমার কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট ইউ ইট তোমার কি খাওয়া উচিত না। হি শুড ইট তার খাওয়া উচিত, হি শুডেন্ট ইট তার খাওয়া উচিত না, শুড হি তার কি খাওয়া উচিত, শুডেন্ট হি তার কি খাওয়া উচিত না, হোয়াট শুড হি তার কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট হি তার কি খাওয়া উচিত না। উই শুড ইট আমাদের খাওয়া উচিত, উই শুডেন্ট ইট আমাদের খাওয়া উচিত না, শুড ইট আমাদের কি খাওয়া উচিত, শুডেন্ট ইট আমাদের কি খাওয়া উচিত না, হোয়াট শুড ইট আমাদের কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট ইট আমাদের কি খাওয়া উচিত না, ইউ শুড ইট তোমার খাওয়া উচিত, ইউ শুডেন্ট ইট তোমাদের খাওয়া উচিত না, শুড ইউ ইট তোমাদের কি খাওয়া উচিত, শুডেন্ট ইউ ইট তোমাদের কি খাওয়া উচিত না, হোয়াট শুড ইউ ইট তোমাদের কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট ইউ ইট তোমাদের কি খাওয়া উচিত না, দে শুড ইট তাদের খাওয়া উচিত, দে শুডেন্ট ইট তাদের খাওয়া উচিত না, দে শুড ইট তাদের কি খাওয়া উচিত, শুডেন্ট ইট তাদের কি খাওয়া উচিত না, হোয়াট শুড ইট তাদের কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট ইট তাদের কি খাওয়া উচিত না, রাশেদ এন্ড খালেদ শুড ইট রাশেদ ও খালেদের খাওয়া উচিত, রাশেদ এন্ড খালেদ শুডেন্ট ইট রাশেদ ও খালেদের খাওয়া উচিত না, শুড রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদের কি খাওয়া উচিত, শুডেন্ট রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদের কি খাওয়া উচিত, হোয়াট শুড রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদের কি উচিত, হোয়াট শুড রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদের কি খাওয়া উচিত না। তো এভাবেই হো কে হো কারা যেভাবে আপনার ক্যান দিয়ে পড়ছেন কোড দিয়ে এখানে শুড দিয়ে এভাবেই হবে। তো এখান থেকে ডাবল এক্সপ্রেশন গুলো আছে। তারপর এখানে আরেকটা মডেল বার হচ্ছে আছে মাস্ট। মাস্ট মানে হচ্ছে অবশ্যই, মাস্ট মানে হচ্ছে অবশ্যই, তো মাস্ট এর নেগেটিভ, যখন এটা নেগেটিভে যাবে তখন হচ্ছে এটাকে মাস্ট্যান্ট হবে। তো দেখেন আই মাস্ট ইট আমি অবশ্যই খাবো, আই মাস্ট্যান্ট ইট আমি কিছুতেই খাবো না, ইউ মাস্ট ইট তুমি অবশ্যই খাবে, ইউ মাস্ট্যান্ট ইট তুমি কিছুতেই খাবে না, হি মাস্ট ইট সে অবশ্যই খাবে, হি মাস্ট্যান্ট ইট সে কিছুতেই খাবে না, রাশেদ মাস্ট ইট রাশেদ অবশ্যই খাবে, রাশেদ মাস্ট্যান্ট ইট রাশেদ কিছুতেই খাবে না, উই মাস্ট ইট আমরা অবশ্যই খাবো, উই মাস্টন্ট ইট আমরা কিছুতেই খাবো না, ইউ মাস্ট ইট তোমরা অবশ্যই খাবে, ইউ মাস্টন্ট ইট তোমরা কিছুতেই খাবে না, দে মাস্ট ইট তারা অবশ্যই খাবে, দে মাস্টন্ট ইট তারা কিছুতেই খাবে না, রাশেদ এন্ড খালেদ মাস্ট ইট রাশেদ ও খালেদ অবশ্যই খাবে, রাশেদ এন্ড খালেদ মাস্টন্ট ইট রাশেদ ও খালেদ কিছুতেই খাবে না। তো এখানে আরেকটা মডেল বার ব্যাপার আছে যে মাইট এবং মাইট নট, মানে হচ্ছে হয়তোবা হয়তোবা না। আই মাইট ইট আমি হয়তোবা খাবো, আই মাইট নট ইট আমি হয়তোবা খাবো না, ইউ মাইট ইট তুমি হয়তোবা খাবে, ইউ মাইট নট ইট তুমি হয়তোবা খাবে না, হি মাইট ইট সে হয়তো খাবে, হি মাইট নট ইট সে হয়তোবা খাবে না, রাশেদ মাইট ইট রাশেদ হয়তো খাবে, রাশেদ মাইট নট ইট রাশেদ হয়তো খাবে না, উই মাইট ইট হয়তো আমরা খাবো, উই মাইট নট ইট আমরা হয়তো আমরা খাবো না, ইউ মাইট ইট আমরা হয়তো খাবো, ইউ মাইট নট ইট আমরা হয়তো খাবো না, দে মাইট ইট তারা হয়তো খাবে, দে মাইট নট ইট তারা হয়তো খাবে না, রাশেদ এন্ড খালেদ মাইট ইট রাশেদ ও খালেদ হয়তো খাবে, রাশেদ এন্ড খালেদ মাইট নট ইট রাশেদ ও খালেদ হয়তো খাবে না। তো দেখেন আই ক্যান রিড ইংলিশ আমি ইংলিশ পড়তে পারি, আই ক্যান রিড ইংলিশ আমি ইংলিশ পড়তে পারি, ইউ কান্ট রিড ইংলিশ তুমি ইংলিশ পড়তে পারো না, হি কোড স্পেন্ড হি কোড স্পেন্ড সে খরচ করতে পারতো, সি কুডেন্ট স্পেল সে বানান করতে পারতো না, রাশেদ শুড আন্ডারস্ট্যান্ড রাশেদের বোঝা উচিত, খালেদ শুড খালেদ শুডেন্ট খালেদ শুডেন্ট গো টু দা মার্কেট খালেদের বাজারে যাওয়া উচিত না, উই মাস্ট গো হোম ইন দি আফটারনুন আমাদের বিকেলে বাসায় যাওয়া
উচিত। আমরা সরি, উই মাস্ট গো হোম ইন দি আফটারনুন, আমরা অবশ্যই বিকেলে বাড়িতে যাব। দে মাস্টন্ট গো আউট এট নাইট, যে তাদের রাতে তাদের বাইরে যাওয়া উচিত না। দে মাইট লস দে মাস দে মাসেন্ট গো আউট এট নাইট, তারা রাতে কিছুতেই বাইরে যাবে না। দে মাইট লস দা গেম, তারা হয়তো খেলায় হারবে। ইয়োর ব্রাদার ক্যান স্পিক ইংলিশ, তোমার ভাই ইংলিশ কথা বলতে পারে। রাশেদ আঙ্কলস কুডেন্ট ক্যাচ দ্য ফিশ, রাশেদ আঙ্কলস, যে রাশেদের চাচা, কুডেন্ট ক্যাচ দ্য ফিশ, রাশেদের চাচা মাছ আহ ধরতে পারতো না। রাশেদ আঙ্কলস কুডেন্ট ক্যাচ দ্য ফিশ, রাশেদের চাচা মাছ ধরতে পারতো না। দেখেন, ওয়ান্স মানে হচ্ছে এক সময়, ওয়ান্স আই কুড প্লে ফুটবল, এক সময় আমি ফুটবল খেলতে পারতাম, বাট নাও আই কান্ট প্লে ফুটবল, কিন্তু এখন আমি ফুটবল খেলতে পারি না। ওয়ান্স মাই ব্রাদার কুড রিসাইট পোয়েমস, এক সময় আমার ভাই কবিতা আবৃত্তি করতে পারতো, বাট নাও মাই ব্রাদার কান্ট রিসাইট পোয়েমস, কিন্তু এখন আমার ভাই কবিতা আবৃত্তি করতে পারে না। ওয়ান্স উই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, এক সময় আমরা ইংলিশ বুঝতাম না, বাট নাও উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ, কিন্তু এখন আমরা ইংলিশ বুঝি। রাশেদ কুডেন্ট ক্যাচ দ্য ফিশ, রাশেদ মাছ কাটতে পারতো না, বাট নাও রাশেদ কাট দা ফিশ, কিন্তু এখন রাশেদ মাছ কাটতে পারে। ক্যান ইউ থ্রো দা বল, তুমি কি বল নিক্ষেপ করতে পারো? ইয়েস আই ক্যান থ্রো দা বল, আমি বল নিক্ষেপ করতে পারি। ক্যান ইউ রাশেদ কুক, ক্যান রাশেদ কুক, ক্যান রাশেদ কুক ভেজিটেবলস, রাশেদ কি সবজি রান্না করতে পারে? নো, রাশেদ কান্ট কুক ভেজিটেবলস, না, রাশেদ সবজি রান্না করতে পারে না। কুড হি ড্রাইভ দা বাস, সে কি বাস চালাতে পারে? ইয়েস হি কুডন্ট ড্রাইভ দা বাস, সে বাস চালাতে পারে না। কুড ইয়োর ব্রাদার রাইট পোয়েমস, তোমার ভাই কি কবিতা লিখতে পারে? নো, মাই ব্রাদার কুডেন্ট রাইট পোয়েমস, না, আমার ভাই কবিতা লিখতে পারে না। শুড উই স্পিক ইংলিশ, আমাদের কি ইংলিশে কথা বলা উচিত? ইয়েস উই শুড স্পিক ইংলিশ, আমাদের ইংলিশে কথা বলা উচিত। শুড দে স্লিপ আফটার ফজর, তাদের কি ফজর পর ঘুমানো উচিত? নো, দে শুডেন্ট স্লিপ আফটার ফজর, না, তাদের ফজর পর ঘুমানো উচিত না। হোয়াট ক্যান ইউ ড্র, তুমি কি হোয়াট ক্যান ইউ ড্র, তুমি কি আঁকতে পারো? আই ক্যান ড্র আ ফ্লাওয়ার, আমি একটি ফুল আঁকতে পারি। তারপর হচ্ছে হাউ কুড ইউ রান, তুমি কিভাবে দৌড়াতে হাউ কুড ইউ রান, তুমি কিভাবে দৌড়াতে পারতে? আই কুড রান কুইকলি, আমি দ্রুত দৌড়াতে পারতাম। ওয়ান শুড হি প্লে, তার কখন খেলা উচিত? হি শুড প্লে আফটার আসর, তার আসরের পর খেলা উচিত। ওয়ান শুড উই এক্সারসাইজ, আমাদের কখন ব্যায়াম করা উচিত? উই শুড এক্সারসাইজ ইন দ্য মর্নিং, আমাদের সকালে ব্যায়াম করা উচিত। হো ক্যান ইউ স্পিক ইংলিশ, কে ইংলিশে কথা বলতে পারে? উই ক্যান স্পিক ইংলিশ, আমরা ইংলিশে কথা বলতে পারি। হো ক্যান স্পিক ইংলিশ, কারা ইংলিশে কথা বলতে পারে? কারা ইংলিশে কথা বলতে পারে না? দে কান্ট স্পিক ইংলিশ, তারা ইংলিশে কথা বলতে পারে না। আমি উচ্চ স্বরে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ লাউডলি, সরি, আমি উচ্চ স্বরে কথা বলতে ইংলিশে পারি, হ্যাঁ, আই ক্যান কথা স্পিক হবে। লাউডলি। সে নিচু স্বরে কথা বলতে পারে না। হি কুডেন্ট, হ্যাঁ, সে নিচু স্বরে কথা বলতে পারে না। হি কান্ট স্পিক সাইলেন্টলি, রাশেদ সঠিকভাবে বানান করতে পারতো। রাশেদ কুড স্পেল কারেক্টলি, আমার বাবা নিয়মিত কাজ করতে পারতো। মাই ফাদার কুড ওয়ার্ক কারেক্টলি। তারপর হচ্ছে তোমার তোমাদের তোমাদের মনোযোগ সহকারে পড়া নিয়মিত কেন উচিত। স্যার, রেগুলারলি, রেগুলারলি হবে। হ্যাঁ, আমার আমার বাবা বাবা নিয়মিত নিয়মিত, কাজ হ্যাঁ, করতে সরি, পারতো। হ্যাঁ, নিয়মিত হচ্ছে রেগুলারলি, যে আমার বাবা নিয়মিত কাজ করতে পারতো। মাই ফাদার কুড ওয়ার্ক রেগুলারলি, তোমাদের মনোযোগ সহকারে পড়া উচিত। তবে ইউ শুড রিড অ্যাটেনটিভলি, তোমাদের মনোযোগ সহকারে পড়া উচিত। তাদের অলসভাবে বসা উচিত না, যে দে শুডেন্ট সিট লেজিলি, তুমি অবশ্যই সৎভাবে বিক্রি করবে। ইউ মাস্ট সেল অনেস্টলি, তোমরা কিছুতেই অসৎভাবে বিক্রি করবে না। ইউ মাস্টন্ট সেল ডিসঅনেস্টলি, এক সময় আমরা ইংরেজি বানান করতে পারতাম না। ওয়ান্স উই কুডন্ট স্পেল ইংলিশ, এক সময় আমরা ইংরেজি বানান করতে পারতাম না, কিন্তু এখন আমরা ইংরেজি বানান করতে পারি। বাট নাও উই ক্যান স্পেল ইংলিশ, কিন্তু এখন আমরা ইংরেজি বানান করতে পারি। এক সময় তুমি আমাকে অনুভব করতে পারতে না। ওয়ান্স ইউ কুডেন্ট ওয়ান্স ইউ কুডেন্ট ফিল মি, এক সময় তুমি আমাকে অনুভব করতে পারতে না, কিন্তু এখন তুমি আমাকে অনুভব করতে পারো। বাট নাও ইউ ক্যান ফিল মি। এক সময় আমরা সঠিকভাবে ইংরেজি বলতে পারতাম না। ওয়ান্স উই কুডন্ট স্পিক ইংলিশ, কিন্তু এখন আমরা সঠিকভাবে ইংরেজি বলতে পারি। বাট নাও উই ক্যান স্পিক ইংলিশ কারেক্টলি। তারপর হচ্ছে তুমি কি বাজারে যেতে পারবে? ক্যান ইউ গো টু দা মার্কেট, হ্যাঁ, আমি বাজারে যেতে পারবো। ইয়েস আই ক্যান গো টু দা মার্কেট। তুমি কি বাজারে যেতে পারবে? ক্যান ইউ গো টু দা মার্কেট, হ্যাঁ, তারা তারা কি বাজারে যেতে পারবে? ক্যান দে গো টু দা মার্কেট, হ্যাঁ, তারা বাজারে যেতে পারবে। ইয়েস দে ক্যান গো টু দা মার্কেট। তুমি কি নিয়মিত ব্যায়াম করতে পারতে?
কোড ইউ কোড ইউ এক্সারসাইজ রেগুলারলি? না, আমি নিয়মিত ব্যায়াম করতে পারতাম না। নো, আই কুডন্ট এক্সারসাইজ রেগুলারলি। আমাদের কি পড়ার পূর্বে খাওয়া উচিত? শুড উই ইট আফটার আফটার রিডিং? হ্যাঁ, আমাদের কি পড়ার পূর্বে খাওয়া উচিত? হ্যাঁ, আমাদের পড়ার পূর্বে খাওয়া উচিত। ইয়েস, উই শুড ইট আফটার রিডিং। হ্যাঁ, আমাদের পড়ার পূর্বে, সরি, বিফোর রিডিং। আমাদের কি পড়া, হ্যাঁ হ্যাঁ, আমাদের পড়ার পূর্বে খাওয়া উচিত। ইয়েস, উই শুড ইট বিফোর রিডিং। হ্যাঁ, আমাদের পড়ার পূর্বে খাওয়া উচিত। তুমি কি আমাকে বই পড়ার পরে বলতে পারবে? ক্যান ইউ টেল মি আফটার রিডিং বুক? তুমি কি আমাকে বই পড়ার পর বলতে পারবে? হ্যাঁ, আমি বই পড়ার পর বলতে পারবো। তাহলে এখানে বলতে পারবে ইয়েস, আই ক্যান টেল ইউ আফটার রিডিং বুক। হ্যাঁ, আমি বই পড়ার পর তোমাকে কি করতে পারবো, বলতে পারবো। তাহলে দেখেন, তুমি কখন কোরআন তেলাওয়াত করতে পারবে? ওয়ান ক্যান ইউ রিসাইট দ্য হোলি কোরআন? আমি ফজরের পর কোরআন তেলাওয়াত করতে পারবো। ইয়া, আই ক্যান রিসাইট দ্য হোলি কোরআন আফটার ফজর। আমাদের কোথায় বসা উচিত? ওয়ার শুড উই সিট? আমাদের একটি লাইব্রেরিতে বসা উচিত। উই শুড সিট এট আ লাইব্রেরি। তো হচ্ছে দেখেন, ইন আ লাইব্রেরি, এখানে ইন আ লাইব্রেরি হবে যে উই শুড সিট ইন আ লাইব্রেরি। তারা কেন আসতে পারবে না? ওয়াই ওয়াই কান্ট দে কাম? তারা কেন আসতে পারবে না? তারা আসতে পারবে না। দে কান্ট কাম, তারা আসতে পারবে না কারণ তারা একটি মাদ্রাসায় যাবে। বিকজ দে উইল গো টু এট আ মাদ্রাসা। তো দেখেন, তোমার তোমার কেন ফজরের পর ঘুমানো উচিত না? ওয়া তোমার কেন ফজরের পর ঘুমানো উচিত না? তো why shouldn't you sleep after ফজর? why shouldn't you sleep after ফজর? তোমার কেন ফজর পর ঘুমানো উচিত না? আমার ফজরের পর ঘুমানো উচিত না। আই শুডেন্ট স্লিপ আফটার ফজর, কারণ আমি ইংলিশ শিখবো। বিকজ আই উইল লার্ন ইংলিশ। তারা কিভাবে চিন্তা করতে পারে? হাউ ক্যান দে থিঙ্ক? তারা কিভাবে চিন্তা করতে পারে? তারা সঠিকভাবে চিন্তা করতে পারে। দে ক্যান থিঙ্ক কারেক্টলি। তারা সঠিকভাবে চিন্তা করতে পারে। ঠিক আছে।